প্রফেসর হোমিও হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে মাথা ঘুরানো। মাথা বিভিন্ন কারণে ঘুরায়, যেমন বর্তমানে অনেক বেশি তাপমাত্রা পড়ছে, যার কারণেও মানুষের মাথা ঘুরায়। বিভিন্ন কারণে, শারীরিক দুর্বলতার কারণে, পরিশ্রমের কারণে এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগের কারণে মাথা ঘোরায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে বয়স বৃদ্ধ হলো বিভিন্ন দুর্বলতার কারণে মাথা ঘোরায়। তাহলে মাথা ঘোরার কয়েকটি ওষুধের কথা বলে দিচ্ছি। আশা করি লক্ষণ অনুযায়ী আপনারা যদি এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তবে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন এবং ভালো প্রতিষ্ঠান থেকে ওষুধ ক্রয় করবেন। সঠিক ওষুধটি সঠিক মাত্রায় এবং সঠিক পাওয়ার অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন। আশা করি উপকৃত হবেন। প্রথমে আমি বলবো যে অনেক রোগী আসে আমাদের নিকটে, বলে ডাক্তারবাবু, আমি যখনই কোনো গাড়িতে উঠি, আমি বাসে উঠি, আমি ট্রেনে উঠি, আমি মোটর বাইকে উঠি, ওই সময় আমার প্রচণ্ড মাথা ঘুরায়, এমনকি বমি চলে আসে। বমির জন্য আমি এক মুহূর্ত বসতে পারি না। আমার পেটের ভিতরে যা আছে মনে হয় সব বের হয়ে যাবে। এই জন্য আমরা সর্বপ্রথম পেট্রোলিয়াম ওষুধটি ব্যবহার করি, অথবা আমরা কোকুলাস ব্যবহার করি। এই দুটি ওষুধের মধ্যে একটি ওষুধ ব্যবহার করলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। মাথা ঘোরানোর পরবর্তী যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোনিয়াম। বিশেষ করে বৃদ্ধ বয়সে অনেক লোক আসে যাদের প্রচণ্ড মাথা ঘোরায়, কোনো কারণ ছাড়াই মাথা ঘোরায়। মাথা ঘোরানোর কারণে কোথায় বসতে পারে না, কোথাও শুইতে পারে না, এদিক থেকে সেদিকে যেতে পারে না, প্রচণ্ড মাথা ঘোরায়। যাদের এইরকম লক্ষণ আছে তারা অবশ্যই কোনিয়াম ব্যবহার করবেন, আশা করি উপকৃত হবেন। এরপরে যে ওষুধটি আলোচনা করব সেটা হচ্ছে থেরিডিয়াম। এই ওষুধটিও বৃদ্ধদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবে তাদের মাথায় দেখা যাচ্ছে অনেক সময় অনেক ভারী হয়ে যাবে এবং ঘুম আসবে না, কোনো আওয়াজ সইতে পারবে না। বাসায় যে ঘড়ি আছে সেই ঘড়ির আওয়াজ তার কাছে চলে আসবে। যদি কোনো আওয়াজ মাত্রই তার মাথা ঘুরায়, তাহলে অবশ্যই থেরিডিয়াম ওষুধের মাধ্যমে তিনি উপকৃত হবেন। এর পরবর্তী যে ওষুধটি আলোচনা করব আর্জেন্টাম নাইট্রিকাম। এর লক্ষণ হচ্ছে রোগী প্রচুর মিষ্টি পছন্দ করবেন, মিষ্টি জিনিস খাবেন। ডাক্তারবাবু নিষেধ করবেন তাকে মিষ্টি খেতে না, তিনি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবেন এবং দেখা যাচ্ছে তার শরীরটি অনেক শুকিয়ে যাচ্ছে, পাগুলো চিকন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে তার পাতলা পায়খানা হচ্ছে। এই সমস্ত রোগীরা যখন আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটি খাবেন অবশ্যই উপকৃত হবেন। এর পরবর্তী যে ওষুধটি আলোচনা করব চায়না। বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে জ্বর হয়, মাঝে মাঝে ডায়রিয়া হয়, আমশা হয়, বিভিন্ন রোগ হয়। এর পরবর্তীতে তার মাথা ঘোরানোটা বেড়ে যায়। ওই সমস্ত রোগীরা চায়না ওষুধটা ব্যবহার করবেন কয়েকদিন, আশা করি উপকৃত হবেন। এরপরে যে ওষুধটি আলোচনা করব নার্সবুম, তারাই ব্যবহার করবেন যারা অনেক রাত্রে ঘুমেতে যান এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করেন। কেউ সিগারেট খাচ্ছেন, কেউ দেখা যাচ্ছে আবেগে তাড়নায় বিভিন্ন ড্রাগ ইউজ করতেছেন।
এবং বেশি করে চা খাচ্ছেন, নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করতেছেন, এবং দেখা যাচ্ছে এই সকল রোগীর কিছুদিন পর পরেই কোষ্ঠকাঠিন্য রোগ হয়। তারা নার্সিং যদি ব্যবহার করেন অবশ্যই উপকৃত হবেন। আমি আপনাদেরকে ওষুধের লক্ষণ সহ, সংক্ষিপ্ত লক্ষণ সহ ওষুধগুলো বলে দিয়েছি। আপনারা নিজে নিজে কোনো ওষুধ না খেয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে জার্মানি ওষুধ ব্যবহার করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আশা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে সহযোগিতা করবেন এবং কোনো পরামর্শ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের পাম গেট অথবা শেরাপা ঢাকাতে আপনারা আসতে পারেন। আপনারা আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।